সেকেন্ড এসএলএসটিতে টেট হবে কি হবে না সে ব্যাপারে এখনও সন্দেহ রয়েছে, ব্যাপারটি এখনও পুরো ক্লিয়ার নয়। তারপরেও আপনারা অনেকেই জানতে চেয়েছেন যদি টেট হয় তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে সিলেবাস কি হবে, এ ব্যাপারেই আজকের ভিডিওতে জানাবো। নমস্কার, আমি সত্যজিৎ সরকার আর আপনারা দেখছেন শিক্ষা মন্দির ইউটিউব চ্যানেল। যদি টেট হয় তাহলে নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটোর জন্য আলাদা আলাদা টেট হবে এবং টেটের নাম্বার হবে 180 নাম্বার। 180 নাম্বারের টেট হবে। আর তার সিলেবাস কেমন হবে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। নবম দশমের ক্ষেত্রে টিচিং লার্নিং অফ সেকেন্ডারি লেভেল এটার উপরে থাকবে 40 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 এর উপরে 20, ল্যাঙ্গুয়েজ 2 এর জন্য 20, এডুকেশনাল অ্যাসেসমেন্ট এর উপরে 20, কন্টেন্ট অ্যান্ড পেডাগজি অফ স্কুল সাবজেক্ট 1 এটাতে 40 এবং কন্টেন্ট অ্যান্ড পেডাগজি অফ স্কুল সাবজেক্ট 2 এটাতে থাকবে 40। টোটাল হচ্ছে 180 নাম্বার। এখন স্কুল সাবজেক্ট 1 এবং স্কুল সাবজেক্ট 2 এই দুটো জিনিস কি? স্কুল সাবজেক্ট 1 অর্থাৎ আপনি যে সাবজেক্টে নবম দশমের জন্য পরীক্ষা দিচ্ছেন সেটা, এবং স্কুল সাবজেক্ট 2 সেটা আপনাকে চুজ করতে হবে। আপনি স্কুল সাবজেক্ট অর্থাৎ দশম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে পড়ানো হয় এরকম আরেকটি সাবজেক্ট, একটাতে তো আপনি এক্সাম দিচ্ছেন, এরকম আরেকটা সাবজেক্ট আপনাকে বেছে নিতে হবে। আপনি যদি সায়েন্সের হন তাহলে সায়েন্সের মধ্যে থেকে বেছে নিতে হবে, যদি আর্টসের হন তাহলে সোশ্যাল সায়েন্সের মধ্যে থেকে বেছে নিতে হবে। এবং এই দুটো সাবজেক্ট আপনার যদি বিএডে দুটি মেথড থেকে থাকে তাহলে একটি মেথডে হয় আপনি পরীক্ষা দিচ্ছেন এবং আরেকটি মেথডকেও আপনি আপনার স্কুল সাবজেক্ট 2 হিসেবে বেছে নিতে পারেন। আপনি আপনার পছন্দের যে কোনো সাবজেক্ট নিতে পারেন। তো এইটা হচ্ছে 9-10 টেটের সিলেবাস। সেকেন্ড হচ্ছে 11-12 সিলেবাস এইরকম। টিচিং লার্নিং অ্যাট সিনিয়র সেকেন্ডারি লেভেল এর উপরে থাকবে 50 নাম্বার, ল্যাঙ্গুয়েজ 1 20, ল্যাঙ্গুয়েজ 2 আগের মতোই 20, এডুকেশনাল ইভ্যালুয়েশন 20, কন্টেন্ট অফ পেডাগজি অফ স্কুল সাবজেক্ট অর্থাৎ আপনি যে বিষয়ে পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়ের কন্টেন্ট অ্যান্ড পেডাগজি এটার উপরে থাকবে 70। টোটাল হচ্ছে 180 নাম্বার। এই হচ্ছে টেটের সিলেবাস, যা এনসিটি নোটিফিকেশান জারি করে বেশ কিছুদিন আগে, কয়েক মাস আগে এটা তারা জানিয়েছিলেন। তার উপর ভিত্তি করে আপনাদেরকে এই সিলেবাস দিলাম। কোনোটাই চূড়ান্ত নয়। এনসিটি অথবা কমিশন পরিবর্ধন পরিমার্জন করতেই পারেন। তো যতটুকু তথ্য আমাদের কাছে আছে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কোনো উপকারে আসে তাহলে অত্যন্ত খুশি হব। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর এরকম আরও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। অনেক অনেক ধন্যবাদ।